মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন। উনি একদিন গুরুস্থানের পার দিয়া হাইটা যাইতেছেন, তো দেখে গুরুস্থানের পারে বসে বসে, গুরুস্থানের ভেতরে বসে বসে দুইজন কাগজ কলম নিয়ে মানুষের নাম লিখতেছে। উনি জিজ্ঞাসা করলেন, এই ফেরেশতারা, এই দুইজন লোককে জিজ্ঞেস করলেন, এই ভাই, তোমরা এখানে বসে কাগজ কলমে কি লেখো? যারা লিখতেছে তারা কয়, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আল্লাহর দূত। আল্লাহ আমাকে পাঠাইছে এই গ্রামের নেককার মানুষের লিস্টি করার লেগা। কারা কারা জান্নাতে তাদের লিস্টি করতেছি, কারা কারা আল্লাহর মাহবুব প্যারা তাদের লিস্টি করতেছি। তার মানে মানুষের ভেতরে কিছু আছে আল্লাহর পেয়ারা, আর কিছু আছে শয়তানের পেয়ারা। কিছু আছে আল্লাহর পেয়ারা, আর কিছু আছে মোদির পেয়ারা। যেমন হাসিনা কার পেয়ারা? হ্যাঁ কিছু কিছু মানুষ আছে আল্লাহর পেয়ারা, আর কিছু কিছু মানুষ আছে শয়তানের পেয়ারা। কিছু কিছু মানুষ আছে মুমিনদের পেয়ারা, আর কিছু কিছু মানুষ আছে মুশরিকদের পেয়ারা। মুশরিকদের কাছে বড় পেয়ারা। কোন খাতায় যে কার নাম যাইব? তবে উসিলায় 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 কিছু কিছু মানুষের নাম আল্লাহর পেয়ারাদের খাতায় উঠা যাইব। আল্লাহু আকবার কবীর। আসলে বয়ান তো কি আর করবো, বয়ান এতক্ষণ ওয়াজ শুনতে শুনতে আপনার পেট রয়েছে বইরা। আর আমার পূর্বে যারা বয়ান করছে সবাই তো আমার চাইতে অনেক ইলমে আমলে কথায় সব দিক দিয়ে তারা শক্তিশালী। আমার ভাই ইয়াকুব ওসমানী তো আপনাদের সবাইকে দেখেন না কি জজবার সাথে আপনারা টাকা পয়সা দান করলে। আমি 2 বার বাইর করে দিয়ে হালাইছি, দাঁড়টা কি যাবে না। আমার ভাই সাখাওয়াত রাজি সাহেব বয়ান করছেন, মুস্তাকুন নবী সাহেব হুজুর বয়ান করছেন, কত উলামা হযরতরা বয়ান করছেন, রফি বিন মুনির সাহেব। আমি আপনাদেরকে এই কিছু আশ্বাসের বাণী শুনাইতেছি, আশ্বাসের বাণী। কারণ হলো এই আখিরি জমানায় আমাদের বদ আমল এত বেশি যে আমাদের নাজাত পাওয়া তো বড় কঠিন। কিন্তু আল্লাহর ওই সকল ঘোষণাগুলোর দিকে তাকাইলে একটু আশার সঞ্চার হয়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই বান্দা নিরাশ হইস না, আমার কাছে আসার জন্য উসিলা তালাশ কর। উসিলায় উসিলায় আমার কাছে চলে আয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দুইজনে বললেন, তোমরা কারা? আমার এলাকায় কোনোদিন তুম করে দেখি নাই, করতে আইছো তোমরা? কয়, আমরা রাসূলুম মির রাব্বিক, তোমার রবের দূত, আমরা ফেরেশতা। কি করো তোমরা? দুইজন ফেরেশতা। আমরা এই মহল্লার নেককারদের লিস্টি করতেছি। কারা কারা নেককার তাদের লিস্টি করতেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকে বলে, লিস্টের ভিতরে যে নামগুলা লেখছো তোমরা দেখো তো এখানে মালিক ইবনে দিনার আছে নাকি? মালিক ইবনে দিনার অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় ওলিয়ে কামেল বুজুর্গ ছিলেন। উনি বললেন, দেখো তো তোমাদের খাতার ভেতরে, তোমাদের এই পাতার ভেতরে মালিক ইবনে দিনার নামটা আছে? ফেরেশতারা পাতা বোধ উল্টা কয়, নাই 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 কইছে। আর মালিক ইবনে দিনার তো আলী দরজার মুত্তাকি ছিলেন, আলী দরজার মুত্তাকি। মালিক ইবনে দিনার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হায় হায়, কি হবে? নেককারদের খাতায় আমার নাম নাই, তাইলে তো দোজখের আগুনে চলে যেতে হবে, জাহান্নামের আগুন আমি সইতে পারবো নি। কান্না করতেছে আর বেহুশ হয়ে গেছে। কিছু সময় পরে ওনার হুশ আসছে।
হুশ আসার পরে আবার দেখি ফেরেশতারা বয়ে বয়ে লিখতেছে। তিনি বললেন, এই ভাই, মালিক ইবনে দিনার নামটা এই খাতায় নাই। বুঝলাম, কিন্তু এই খাতায় যাদের নাম আছে আমি তাদেরকে ভালোবাসি। আলমার ও মামান আহাব্বা, যে যারে ভালোবাসে সে তার লগে থাকবে। রাসূল বলেছেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। এই ফেরেশতার দল, আমি মালিক ইবনে দিনার নেককার না, আমার গুনাহ অনেক, আমার গুনার শেষ নাই, আমার অনেক গুনাহ, আমি নেককার না। এই খাতায় যদিও আমার নাম নাই, কিন্তু উহিব্বুস সালিহিন, এই খাতায় যাদের নাম আছে আমি তাদের ভালোবাসি। সুতরাং এই ভালোবাসাটার দোহাই দিয়া তোমায় বলছি, এই খাতার চিপায় চাপায় কোনো জায়গায় আমার নামটাও একটু লেখা লইয়া যাও, হাসরের মাঠে যেন আমার নামটা বদকারের খাতায় না ওঠে। আমাকে আল্লাহওয়ালাদের ভক্ত হিসাবে আমার নামটা হাসিয়া বাইনা সতর বানায়া তোমরা একটু লেখা লইয়া যাও। ফেরেশতারা দেখলো বেজাইলা লোকের বাটে পড়ছে। আল্লাহ প্রকাশ্যে লিখতে কইছিল, ফেরেশতারা এবার উদা হয়ে গেছে। আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ পাকের এমন মুআমালা হয়, সাথে সাথে উদাও হয়ে গেছে। মালিক ইবনে দিনার অস্থির হয়ে গেছে, এই ফেরেশতা দেখলাম এই এখন নাই, হায় হায় কি করমু। সোজা মসজিদে ঢুইকা পড়ছে। 2 দিন পর্যন্ত মালিক ইবনে দিনারের খানা দানা বন্ধ, খালি মসজিদের ভিতরে নামাজ পড়ে, সেজদায় পড়ে কান্দে, আল্লাহ বদকার হিসেবে কিন্তু আমার গণ্য না। আল্লাহর রাসূল এই দোয়া আমাদেরও শিখাইছেন যে তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা জাআলনা মিনাত, এই সকল দোয়াগুলো মুখস্থ রাখতে হয়। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। ওগো আল্লাহ, তোমার যে মকবুল মকবুল বান্দাদের খাতায়, তোমার খাতায় পাতায় পাতায় যেই মানুষগুলার নাম তোমার নির্বাচিত জান্নাতি বান্দা হিসেবে তুমি লিখে রেখেছো, ও আল্লাহ তুমি আমাকে তাদের খাতায় নাম উঠায় দাও, আমাকে তুমি নির্বাচিত হিসেবে আমাকে লেখা নাও। ও আল্লাহ, আমাকেও তুমি তোমার প্যারা হিসেবে গণনা করে নাও। আমার অনেক গুনাহ, কিন্তু তুমি যাদের মাফ করছো, পবিত্র করছো গুনাহ থেকে মাগফিরাত দিয়া, আল্লাহ ওই তাওয়াবিন বান্দাগুলার ভিতরে আমার নাম উঠায় দাও। আল্লাহ তুমি আমাকে তাওয়াবিন হিসেবে কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার মনোনীত বান্দার খাতায় নাম উঠায় দাও। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আকাশে একটা খাতা আছে ইবাদুর রহমান, আল্লাহর গোলামের খাতা। ওই খাতায় যাদের নাম থাকবে তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। কিছু কিছু গুণের কারণে উসিলায় উসিলায় আল্লাহ ওই খাতায় কারোর কারোর নাম উঠায় দিবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন ওসিলা বানাও, ওসিলা ঢুঁড়ো, ওসিলা তালাশ করো আমার কাছে আসার। মালিক ইবনে দিনার ওসিলা তালাশ করতেছে। এবার আল্লাহরে বলে, আল্লাহ খাতায় আমার নাম নাই, ওগো আল্লাহ আমি নেককারদেরকে ভালোবাসি, ওগো আল্লাহ আমার নামটাও নেককারের খাতায় উঠায় দাও। 2 দিন ধরে কাঁদছে।
2 দিন পরে হঠাৎ করে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছি যে ফেরেশতা 2টা উদাও হয়ে গেছে, ওরা স্বপ্ন যোগে আবার আইছে, এসা বলতেছে কান্দো না, আমগর খাতায় আমরা আসমানে যায় সুতা মিলাইতে যায় তোমার নাম ভুলে গেছিলাম, উঠাইছি, দুনিয়া থেকে ছুটাইছিলাম লেখি নাই, কিন্তু আকাশের যে খাতা আছে ওখানে তোমার নাম আছে, তাই আমরা ঠিক করে নিছি, খাতা ঠিক করে নিছি, তোমার নাম উঠাইয়া দিছি, কারণ তুমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো, তাই আল্লাহ তাআলা তোমাকেও আল্লাহ ওয়ালা হিসাবে গণনা করে নিয়েছে। ওয়াজ মাহফিলে বসে থাকে যারা, ওরা আল্লাহ ওয়ালাকে ভালোবাসে, আলিমে দ্বীনকে ভালোবাসে, ওরা নামাজিদেরকে ভালোবাসে, ওরা দাড়িওয়ালাদেরকে ভালোবাসে, ওরা টুপিওয়ালাদেরকে ভালোবাসে, কেউ কেউ আছে মোদিকে ভালোবাসে, কেউ কেউ আছে খ্রিস্টানকে ভালোবাসে, কেউ কেউ আছে নাস্তিককে ভালোবাসে, আর কেউ কেউ আছে আল্লাহ ওয়ালাকে ভালোবাসে। ব্যবধান আছে না? এই ভালোবাসাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার এটাও একটা রাস্তা। গভীর রাত আরামের ঘুম হারাম কইরা এই রাত বাজে 11:30 বয়ে রইছেন, এটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার এটা একটা বাহানা। এইটার উসিলায় যদি এই গনিপুর মাদ্রাসার খায়ের খাহ যারা কবরে চলে গেছে তাদের খাতায় যদি আমাদের নাম উঠা যায়, আল্লাহ ওয়ালাদের প্রেমিক হয়ে যারা জান্নাতে যায় বসে রইছে, এইটার দ্বারা যদি আমাদের নামও তাদের খাতায় উঠা যায়, তাহলে তো বেঁচে গেলাম গা। আল্লাহ পাক বলেন তাহলে উসিলা বানাইবা, খালি উসিলা বানাইবা। এই কারণেই নওয়াফিল ইবাদত বন্দেগীর দ্বারা উসিলা বানাইতে হয়। যদি আল্লাহ তাআলা এই উসিলায় বান্দাকে মাফ করে দেয়, মাঝে মাঝে রাতের বেলায় নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারলে তো আওলা, যদি না পারেন তাহলে যখন ঘুম ভাঙ্গা যায় তখন উঠা দাঁড়ায় নামাজ পড়বেন, আর আল্লাহকে বলবেন আল্লাহ আমার মন চায় প্রতি রাতে উঠতে, ঘুম ভাঙছে আজকে তুমি জাগাইছো তাই উঠছি, ও আল্লাহ তুমি আমাকেও তাহাজ্জুদ গুজার বান্দাদের ভেতরে লিখাও। যদি কোরআন শরীফ পড়তে না পারেন তাহলে কোরআন শরীফ চুমা খাইবেন, বুকে লইবেন, আর বলবেন আল্লাহ আমারও কোরআন পড়তে মনে চায়, আমার মনটা চায় প্রতিদিন 5 পারা পড়ি, আমি পড়া জানি না, ওগো আল্লাহ কিন্তু তোমার কোরআন দেখলাম, তোমার কোরআন চুমলাম, এর উসিলায় আশিকে কোরআন হিসাবে আমাকে লেখা নাও, আমার কবরে আমার মাথা বরাবর যেন কোরআন পাহারা দেয়। জিকির করা, সকাল সন্ধ্যা জিকির করা, জিকিরের বরকতে যেন জাকিরদের দপ্তরের নাম উঠা যায়, উসিলা বানাও। আমাদের বুজুর্গরা বলে সারা দিন জিকির করতে পারো না, তাহলে 6 তাসবিহ জিকির করো, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 পড়ো না, 100 বার দুরূদ শরীফ পড়ো। এর উসিলায় যদি মহান আল্লাহ তোমাকে জাকির হিসাবে, তোমার নামটা যদি জিকির কারণে ওয়ালা হিসেবে লেখা লয়, তাহলে আল্লাহর ভালোবাসা তুমিও পায়া যাইবা। তুমি আলেমদের বেশ ধরো, বেশ ধরো, বেশ ধরো, তুমি আলেম না কিন্তু তুমি সুন্নত তরিকার দাড়ি রাখো, তুমি আলেম না কিন্তু তুমি একটা আলেমের টুপি মাথায় দিয়ে ঘুরো, তুমি আলেম না কিন্তু আলেমরা যে জামা গায়ে দেয় তুমি ওইটা গায়ে দিয়ে ঘুরো। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার মাটিতে যার রং যার সাথে মিলবে, হাসরের মাঠে তাকে আল্লাহ তাআলা তাদের ভেতরে গণনা করে নিবে, গণনা নিবে, যা ওর সাথে তোর মিল, যা তোকে ওর সাথে গণনা করে নিলাম। এই জন্য আল্লাহওয়ালাদের কাজে সামিল হওয়া। চিল্লার জামাত আইসে এলাকায়, ওরা 40 দিনের জন্য আসতে পারছে, ওরা 3 চিল্লার জন্য আসতে পারছে, তুমি এলাকার বাসিন্দা, তুমি চিল্লা দিতে পারো না কিন্তু নুসরাতে যাও,
তুমি এক বেলা তাদের সাথে গাছতে শামিল হও, তুমি একটু তাদের সাথে বৈশা আল্লাহ আল্লাহর রসুলের কথা শুই না মুবাল্লিগ হয়ে বসে যাও, উসিলা বানাও, তাসাব্বুহ তাদের সাথে বানাও যাদের আল্লাহ তাআলা ভালোবাসে, তুমি তাদের হয়ে যাও, নেককারদের দলে তুমি শামিল হয়ে যাও। নেককারদের দলে যদি কেউ শামিল হইয়া যায়, মহান আল্লাহ ওই দলে ভিড়ার কারণে কখনো কখনো বান্দাকে মাফ করে দেয়। খাইবারের যুদ্ধে আল্লাহর রাসূল তাবুর ভিতরে বসে রয়েছেন, আর এক রাখাল সাহাবায়ে কেরামের কাছে আইছে, আইসা কয়, এই তোমরা কারা? তো সাহাবীরা বলে, আমরা সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, আমরা দো জাহানের বাদশার কর্মী, আমরা তার সাথে আলায়ে কালিমাতুল্লাহর জন্য জিহাদে আসছি। রাখালে কয় কি? কয় দো জাহানের বাদশা, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, ওই নবীকে আমি দেখতে চাই, কোথায় আছে সে? তার সাথে দেখা করা যাইব কেমনি? সাহাবীরা বলে, এই তাঁবুর ভেতরে উনি আছে, যাও দেখা করতে পারবা। এই কালা সিয়া কালো গোলাম, গায়ে ছাগলের দুর্গন্ধ, ছাগল চড়ায়, ছাগলের দুর্গন্ধ গায়ে, এটা আইছে, আইসা নবীজির তাঁবুর দরজায় দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ, ও সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের বাদশা, আপনার সাথে আমি একটা কালা রাখাল দেখা করতে আসছি। নবীজি ভেতরে ডাক দিচ্ছেন, কালা গোলামটা রাসূলের দরবারে যায় বসছে, যা বলে, ওগো সরকার, আপনি কি করতে চান? আমি এক আল্লাহর তাওহীদ আর একাত্মবাদকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে আসছি। একাত্মবাদে বিশ্বাসী আমি যদি হই, তাহলে আমার কি লাভ হবে? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা যদি তুমি পড়ো, তাহলে আমি রাসূল তোমার গলায় গলা লাগাবো, তোমাকে বুকের মধ্যে নেব। কালা গোলাম বলে, কালিমা পড়লেই আমার দামে তো হয়ে যাবে, দো জাহানের বাদশাহ পয়গম্বর আমাকে বুকে নিবি, গলায় গলা লাগাবে, তার মানে আমি কালা গোলাম পয়গম্বরের গলায় গলা লাগাই ধরবো? হ্যাঁ, কালিমা ওয়ালা তাওহীদ বিশ্বাসী, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে তোমারও নাম আল্লাহ পাকের গোলামের খাতায় উঠা যাবে। তো তুমি আমার গলায় গলা লাগাতে পারবে? শুধু তুমি আমার গলায় গলা লাগাবে তা না, তুমি যদি কালমাটা মুখে একবার পড়ো, মহান আল্লাহ নিজে তোমাকে জান্নাত দিয়ে দিবে। তুমি আমার গলায় থাকবা না, তুমি আল্লাহর কাছে পৌঁছে যাবা। তুমি অবতাগু ইলাইহিল ওয়াসিলা। সাথে সাথে কালা গোলাম রাসূলের সামনে নবীজির হাতে হাত রেখে বলে, আমার রবের কাছে পৌঁছা দরকার, আমার সাইয়্যিদুল মুরসালিনের গলায় গলা লাগান দরকার। সাথে সাথে কালেমা পড়া কালা গোলামটা মুসলমান হইয়া যায়। এবার মুসলমান হওয়ার পরে কালা গোলাম বলে, ওগো সরকার, এখন কোন কাজ করলে আমার রব আমাকে ভালোবাসবে? কোন কাজ করলে তাড়াতাড়ি রবরে আমি পাবো? এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তুমি যে রবের উপরে তাওহীদের কালিমা উচ্চারণ করেছো, তুমি যদি তারে খুশি করতে চাও, যদি তুমি তার কাছে পৌঁছতে চাও, তাহলে চেষ্টা করতে হবে তোমার
ওয়াজাহিদু, আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলি, এমনি এমনি আল্লাহর কাছে পৌঁছা যায় না, মুজাহাদা লাগে, মেহনত লাগে, মুশাক্কাত উঠাইতে হয়। এই যে দেখো না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি যারা, তুমি তাদের সাথে শামিল হইয়া যাও। আল্লাহর রাহে যুদ্ধের ময়দানে তুমিও শামিল হইয়া যাও, তাহলে তুমি তোমার রবরি পাওয়া যাবে। সিয়া কালা গোলাম বলে, ওগো আল্লাহর নবী, আমি যদি এখন যুদ্ধে চলে যাই তাহলে দুইটার চান্স আছে। হতে পারে যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে গাজী হইয়া আমি বাইর হইয়া আসব, তখন তো আমি ফিরাইলাম, জীবন পাইলাম। কিন্তু যুদ্ধের ময়দান তো এটাও চান্স আছে যে আমি ওখানে যুদ্ধ শুরু করার সাথে সাথে হয়তো আমি শহীদ হয়ে যাব। যদি আমি শহীদ হয়ে যাই, ফিরে আসলে তো লাভ আছে, গাজী হইলাম। কিন্তু যুদ্ধে যাই এখন যদি আমি মইরা যাই, শহীদ হয়ে যাই, তাইলে কি লাভ? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যাও, তাহলে তুমি বিনা হিসাব আল্লাহর জান্নাতি হয়ে যাইবা। হিসাব হবে না, বিনা হিসাব জান্নাতি যাইবা। গোলাম বলে, কালা চামড়া লইয়া কেমনি জান্নাতে যামু? আমার গায়ে ছাগলের দুর্গন্ধ, রাখাল চড়াই, এই দুর্গন্ধ সহকারে কি আল্লাহর জান্নাত আমি পামু? এমন কালা, এমন গোলাম কালো চামড়া লইয়া আল্লাহর জান্নাতে কেমনি যামু? আমার গায়ে ছাগলের দুর্গন্ধ, এই দুর্গন্ধ লইয়া আমি কেমনি আল্লাহর জান্নাতে যামু? আল্লাহর রাসূল বলেন, তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, আর যদি যুদ্ধ করো, যুদ্ধের ময়দানে তুমি যদি শহীদ হয়ে যাও, তাহলে মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেওয়ার জন্য তোমার গায়ের কালা চামড়াকে জান্নাতি সৌন্দর্যের চামড়া দিয়া মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢোকার উপযুক্ত করে দিবেন। আর তোমার গায়ের এই ছাগলের দুর্গন্ধকে মহান আল্লাহ নিজের জিম্মায় জান্নাতের আম্বরের খুশবুর দ্বারায় পরিবর্তন করে দিবেন। তাহলে আমি তাড়াতাড়ি যুদ্ধে যাই, কিন্তু আমার কাছে যে কিছু ছাগল আছে, আমি আমার মালিকের ছাগল লয়ে খেতে আইছিলাম, এই ছাগলগুলার কি হইব? তো আল্লাহর রাসূল বললেন, ছাগলগুলা, এই ছাগলগুলা তোমাকে অবশ্যই মালিকের কাছে পৌঁছায়া দিতে হবে। কারণ মুসলমান কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। অথচ যুদ্ধের ময়দানে কাফেরের মাল মুসলমানদের কাছে আসলে এটা মালে গনিমত হিসাবে গ্রহণ করে নেওয়ার রাস্তা খোলা আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক হলো যে যুদ্ধের ময়দানে কাফেরের মাল মালে গনিমত বানানোর চান্স আছে, তারপরেও এটা নবীজির সততা, ন্যায়, নিষ্ঠা, চরিত্র, এটা যে আল্লাহর রাসূল গোলামকে বলতেছেন, মালিকের ছাগল মালিকের কাছে পৌঁছায় দাও, পৌঁছায় দিয়ে আসো। এখন তো জোর জবরদস্তি করে নেতা হইয়া পরেরটা ভাঙ্গা খাওয়ার রাজনীতি, এটা হলো বড় ব্যবসা। পরেরটা দখল করে খাওয়ার ব্যবসা। আর আখলাক চরিত্র হলো এটা যে আমানতের খেয়ানত হবে না তার দ্বারা, এটা চরিত্র। আল্লাহর রাসূল বললেন, এই মালগুলা মালিকের কাছে দিয়ে আসো ছাগল, তারপরে যুদ্ধ। চরিত্র আগে, যুদ্ধ পরে। চরিত্র খারাপ কইরা যুদ্ধ করলে কাম হইব? পরেরটা খাইয়া না, আগে এটা দিয়ে আসো, পরে যুদ্ধ। আল্লাহর রাসূল বলেন, বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক,
অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ আছে, যাকাত আছে, কিন্তু তার চরিত্র ভালো না, ব্যবহার ভালো না, পরেরটা মাইরা খায়, সুদ খায়, ঘুষ খায়, হালাল হারামের তমিজ করে চলে না, চরিত্রের ভেতরে দাগ আছে। চরিত্রে যাদের দাগ থাকবে তাদের মিজানের পালায় আমলনামা হালকা হয়ে যাবে। মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন, আল্লাহর রাসূল বলেন মুমিনের মিজানের পাল্লার ভেতরে সবচেয়ে দামি ওজনদার জিনিস হবে হলো তার আখলাক, চরিত্র। ইল্লা মিন হুসনিল খুলুক, হুসনে খুলুক যেটা, আখলাক যেটা, সেটা মিজানের পালায় সবচেয়ে ওজনদার বস্তু হবে ময়দানে মাহশারে। কিছু মানুষ আছে তাদের আমল কম কিন্তু চরিত্র ভালো। চরিত্র সুন্দর মানুষদেরকে আল্লাহ তাআলা চরিত্র সুন্দর নবীদের সাথে জান্নাত দান করবে। কারণ চরিত্রের মিল সবচেয়ে বড় মিল। পোশাকের মিল বড় মিল না, মুখের চেহারার মিল বড় মিল না, আসল মিল চারিত্রিক মিল। চরিত্রের মিল যাদের যাদের সাথে হয়ে যায়, কারোর চরিত্র যদি সিদ্দিক মার্কা হয়ে যায়, সিদ্দিকের সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। কারোর চরিত্র যদি ওলিদের মতন হয়ে যায়, ওলিদের সাথে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। চরিত্রের মিল হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মিল। আল্লাহর রাসূল বললেন এই ছাগল টাগল এগুলো সব ফেরত দিয়ে আসো, যাও। এই রাখাল ছাগল ফেরত দিয়ে আসলো, যুদ্ধে ঢুকলো, যুদ্ধে ঢুইকা শহীদ হয়ে গেল। যুদ্ধের পরে যখন শহীদদের কবর দেওয়া হচ্ছে, সব শহীদের কবর হইলেও একটা লাশ শহীদ হিসাবে সাহাবীরা গনে না, কারণ সাহাবীরা তারা চেনে না। নবীজির কাছে খবর আসলো, গো নবী, মুসলমানদের ভিড়ে একটা লাশ পড়ে রইছে, যাকে আমরা শহীদ হিসাবে গণনা করতেছি না, তারে চিনি না। নবীজি বলেন তাকে আমাকে দেখাও। একটা কালা মানুষ পড়ে রইছে। নবীজি এক কালা গোলামের পাশে গেলেন, যে আল্লাহর রাসূল বলে কি তোমরা তারে চিনো না, কিন্তু আমি রাসূল তাকে চিনি। এই একটু আগে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সে এমন একজন ইমানদার শহীদ যার অনেক আমল নাই, তার একটা মাত্র আমল ছাগল গুলাব মালিকের কাছে দিয়া আমার অনুমতি লয়ে যুদ্ধে ঢুকছে। সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কারণ নামাজের সময় হয় নাই। রোজা রাখে নাই, কারণ রমজান মাস নয়। তার না নামাজ আছে না রোজা আছে, নামাজ রোজা এখনো পর্যন্ত মুকাল্লাফ সে হয় নাই। এর আগে যুদ্ধের ময়দানে যে সে শহীদ হয়ে গেছে, কিন্তু ফিরিস্তারা তার শাহাদাতের আনন্দে টেনে হেসড়ে তাকে জান্নাতের সীমানায় লয়ে যাইতেছে। আমল তো খুব কম, কিন্তু এক উসিলায় সে টানা হেসড়া করা জান্নাতীদের দলে সে গণ্য হয়ে গেছে, তার সামান্য চেষ্টা দিয়া, যে সে আল্লাহ পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে ঢুইকা পড়ছে। আল্লাহ পাওয়ার চেষ্টা করতে হয়। দুনিয়ার সব কিছুর চেষ্টা করলে আল্লাহ পাওয়ার চেষ্টা করবে না। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহর পথে মেহনত করো, মুজাহাদা করো, সংগ্রাম করো, নিজে কুরবানি পেশ করো, ইবাদতের মুজাহাদা করো। নামাজ পড়বে না, রোজা রাখবে না, না ইবাদত আছে না বন্দেগী আছে, কোনো মেহনত নাই, মুশাক্কাত নাই, তুমি ওঠো আল্লাহরে পাইবার চাও, এত সোজা না। হ্যাঁ, উসিলায় উসিলায়ও আল্লাহ কাউকে জান্নাত দিবে, কিন্তু তাকে মুজাহাদা করতে হবে। জিন্দেগিটা এক মুজাহাদার নাম। মওত পর্যন্ত ইবাদতের মুজাহাদা করতে হয়। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর নির্দেশ। সুতরাং আমাদের জিন্দেগিতে আমরা যে আমল দিয়া আল্লাহরে পাওয়া যাবো কঠিন, তবে
আল্লাহ পাওয়ার জন্য মুজাহাদা করতে হইব আর উসিলা তালাশ করতে হইব। কোনো একটা আমলের উসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, দোয়া করেন আজকের মাহফিলের হাজিরের উসিলায়, আজকের আখেরি তওবার উসিলায়, দোয়ার উসিলায় যেন আমাদের জিন্দেগির পেছনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে আওয়াজ করে বলেন আমিন।